ইংলিশ মিডিয়ামে যারা মনে করেন বাচ্চাকে পড়ালে বাচ্চা জীবনে বড় হবে, মানুষ হবে, আমি সেই গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলছি, যেই সব প্যারেন্টস এখনও চিন্তা করছেন আপনার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেবেন না বাংলা মিডিয়ামে দেবেন। তার আগে আমি নিজে আপনাকে ক্লিয়ার করি, আমি কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ি নাই, কিন্তু বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি মানুষ কিন্তু ইংরেজি শিখছে আমার ইউটিউব চ্যানেল থেকে। তো তাদের জন্যই বলছি, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। শফিন আহমেদ, আসেন পুরো মোটিভেশনাল ক্লাসটা শুরু করি। আসসালামু আলাইকুম সমস্ত প্যারেন্টসের জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। নাম্বার ওয়ান, আপনার ছেলে মেয়েকে আপনি কেন ইংলিশ মিডিয়ামে দেবেন না সেটা আগে ক্লিয়ার করি। বাংলাদেশের কোনো জবে কোনোদিন জিজ্ঞেস করা হয় না তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়েছো? আই হোপ, আমি ফেসবুক থেকেও লাইভে আসি, সবাই বলবেন নো। নাম্বার টু, আপনার ছেলে মেয়েকে যদি আপনি এইচএসসি পরে অনার্স মাস্টার্স করার জন্য ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা পাঠান, পৃথিবীর কোনো অ্যাম্বাসি আপনার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবে না আপনি কি ইংলিশ মিডিয়ামে পড়েছ? আশা করি আনসারটা আসবে না, 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 রাইট? নাম্বার থ্রি, বাংলাদেশে যত বড় বড় পোস্টে যারা জব করে, গভর্নমেন্ট অফিসার বলেন, পুলিশ বলেন, ডক্টর বলেন, টিচার বলেন, কেউই ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসার না। বাংলাদেশে যারা লিড করে, ইংল্যান্ডে যারা টিচার বাংলাদেশি, আমেরিকান অনেক টিচার আছে যারা বাংলাদেশি, পৃথিবীর যত জায়গায় রাজত্ব করে, সম্মানের সাথে বেঁচে আছে, কেউই কিন্তু ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে না। তার মানে কি আমি ইংলিশ মিডিয়ামকে হেট করছি? অফকোর্স নট। আমি আপনার চিন্তাটা যে রং সেটা প্রমাণ করার চেষ্টা করছি। বাচ্চা কাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ালেই বাচ্চা কাচ্চা মানুষ হবে, ভালো জব পাবে, জীবন অনেক বড় হবে। কে বলেছে আপনাকে এই কথাটা? যদি কেউ আপনাকে বলে থাকে তাকে আমার এই ভিডিওটা দেখাবেন, এই ভিডিওটা তার জন্য। আই রিকোয়েস্ট এভরি সিঙ্গল প্যারেন্টস রাইট ইন দ্য কান্ট্রি, এই বিলিফ সিস্টেম থেকে বার হন। আপনি সিম্পলি 60 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকার স্কুলে পড়ান, কলেজে পড়ান, রেজাল্ট দিয়ে মানুষ জীবনে বড় হয়। ঢাকা ভার্সিটিতে যখন আপনার ছেলে মেয়ে ভর্তি হতে যায়, তাকে কি কখনো জিজ্ঞাসা করা হয় তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়েছো? এই তুমি কি এসএসসিটা ইংলিশ মিডিয়াম থেকে করছো? এইচএসসিতে কোনো ইংলিশ মিডিয়াম, কোনো ইংলিশ কলেজ ছিল তোমার? অফকোর্স নট। আনসার কি আসবে? নো, রাইট? তাহলে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটে, বড় বড় জায়গায় যদি ছেলে মেয়ে পড়তে গেলে যদি তাদেরকে জিজ্ঞাসা করা না হয় তুমি ইংলিশ মিডিয়ামে পড়েছো কি না, তাহলে কেন আপনি এইসব জিনিস নিয়ে চিন্তা করছেন আপনার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন? আপনি না খেয়ে সারাদিন কষ্ট করে কেন 10,000 টাকা, 12,000 টাকার স্কুল কলেজে পড়াবেন? আই ডোন্ট গেট ইট। এটা আমি বুঝতে পারছি না আপনার চিন্তা। আপনি কেন এইভাবে চিন্তা করেন জানেন? কারণ পাশের বাসার ভাবি এইভাবে চিন্তা করেন, পাশের বাসার ভাই এইভাবে চিন্তা করে। আপনি পাশের বাসার ভাবি তার বাচ্চার সাথে কি করছে, ভাই তার বাচ্চার সাথে কি করছে, আপনি কেন? আপনার নিজস্ব অস্তিত্ব কই? নিজস্ব চিন্তা কই? নিজস্ব ধারণা কই? আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়ে জীবনে বড় হয়নি। হ্যাঁ, আমি টিচার্স ট্রেনিং করেছি, টিচিংয়ের উপরে মাস্টার্স করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। এটা অনেক পরে আমার এসএসসি বাংলা মিডিয়াম, এইচএসসি বাংলা মিডিয়াম। কে বলেছে? আপনি বাংলাদেশের যে কোনো টপ লেভেল জবে গিয়ে দেখেন, সব বাংলা মিডিয়ামের সন্তানদের পাবেন। সবচেয়ে বড় বড় টপে বসে আছে তারা কি মানুষ হয় না? আপনি এসএসসি পরীক্ষা দিয়ে, এইচএসসি পরীক্ষা দিয়ে যারা ঢাকা ইউনিভার্সিটি চান্স পায়, বুয়েটে চান্স পায়, বিদেশে বড় বড় ইউনিভার্সিটি স্কলারশিপ পায়, 99% ছেলে মেয়ে বাংলা মিডিয়াম থেকে। তাদের স্কুলের নাম শুনলেও আপনি বিশ্বাস করতে পারবেন না এমন তাদের গ্রামের স্কুলের নাম হয়। নামটাও কত আজব হয়। তো এই নামও তো কোনো নাম করে স্কুলও তো তারা পড়েনি। তারা কিভাবে বুয়েটে চান্স পায়? তারা কিভাবে ঢাকা ইউনিভার্সিটি চান্স পায়? তারা কিভাবে ইংল্যান্ড, কানাডায়, আমেরিকায় শুধু ভর্তি না, পড়ে না, ওরা ওইসব জায়গায় পড়ায়? এভাবে কখনো কি চিন্তা করেছেন? তাহলে আপনারা যদি মনে করেন আমি রাইট কথা বলছি, আই মেক সেন্স ওয়েন আই এম টকিং টু ইউ, তাহলে আপনার কী করা উচিত? আপনার আজকে থেকে আপনার ছেলে মেয়েকে যদি ইংরেজি শেখানোর দরকার হয়, বাংলাদেশে অনেক ভালো ভালো কোচিং আছে, প্রাইভেট টিচারের কাছে পড়ান, কোচিংয়ে পড়ান। 1-2 বছর আপনি ছোটোবেলা থেকে ইংরেজি শেখান, সে ইংলিশ শিখে যাবে। ইংরেজি শেখার জন্য, দুইটা ইংরেজি বলার জন্য আপনাকে ইংলিশ মিডিয়ামে কেন 10,000 টাকা, 20,000 টাকা দিয়ে পড়াতে হবে? আপনি কি মনে করেন ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা বাংলাদেশে, আপনি ইতিহাস দেখেন, প্রেজেন্ট দেখেন, ফিউচার দেখেন, অনেক ভালো করছে? কম্পেয়ার করেন ইংলিশ মিডিয়ামের চেয়ে বাংলা মিডিয়াম সবসময় ভালো করতো, ভবিষ্যতে করছে, আর আজীবন করবে। তার এক্সাম্পল বাংলাদেশের টপ লেভেলে যারা আছে, একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন। বুয়েটে পড়ে আপনার যে কাজিন, ও ইংলিশ মিডিয়ামে পড়ে নাই। ঢাকা ভার্সিটিতে পড়ে সখিনা, চিন্তা করে দেখেন, সে ইংলিশ মিডিয়ামে পড়ে নাই। আপনার গভর্নমেন্ট যে জব পেয়েছে, সে ইংলিশ মিডিয়ামে পড়ে নাই। আরও বড় বড় পরীক্ষা যারা উত্তীর্ণ হচ্ছে, সে ইংলিশ মিডিয়ামে পড়ে নাই।
আমি বলছি না যে ইংলিশ মিডিয়ামে পড়াবেন কি পড়াবেন না, আমি আপনাদের কম্পেয়ার করার জন্য, আপনাকে বোঝানোর জন্য আমি ভিডিওটা বানিয়েছি। যদি মনে করেন যে আমার কথা রাইট, আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর যদি মনে করেন আই এম রং, আপনি আমাকে অবশ্যই কারেক্ট করতে পারেন, বাট উইথ লজিক। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইংলিশ মিডিয়ামে অনেক সন্তানরা আমি দেখেছি তারা এতটা বই পড়ে, এতটা প্রেশারে থাকে, এতটা টিচারের কাছে পড়ে, একজন বাবা টাকা দিতে দিতে, টিউশন ফি দিতে দিতে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কে বলছে আমরা কি মানুষ হই নাই? আপনার কত কাজিন, কত ভাই, কত বোন, আপনার বাবা, আপনার মামা, চাচা, তারা তো বাংলা মিডিয়ামে পড়ে জীবন অনেক বড় হয়েছে। আসলে মানুষ বড় হয় তার শিক্ষা দিয়ে, মানুষ বড় হয় তার রেজাল্ট দিয়ে, মানুষ বড় হয় তার স্কুল দিয়ে না। ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে যদি প্রতিটা ছেলে মেয়েকে আপনি জিজ্ঞাসা করেন, বুয়েটে জিজ্ঞাসা করেন, ইংল্যান্ড আমেরিকা যারা বাংলাদেশি টিচার জিজ্ঞাসা করেন, তারা হয়তো ঢাকার কোনো ফেমাস স্কুল থেকে পড়ে নাই। তারা কি বড় হয় নাই? তারা হয়তো কোনো ঢাকার কোনো ফেমাস কলেজ থেকে পাশ করেনি। তারা কি বড় হয় নাই? আপনি কেন এইভাবে মনে করেন যে ইংলিশ মিডিয়ামে পড়লে জীবনে বড় হওয়া যায়? আমি প্রতিটা প্যারেন্টসের কাছে আজকে এই প্রশ্নটা ছুড়ে দিলাম। আমি চাই সবাই এটা ফেসবুকে এত বেশি শেয়ার করবেন, এত বেশি শেয়ার করবেন, যাতে আপনার প্যারেন্টসরা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে। এবং এই ভিডিওটা আমি প্যারেন্টসদের জন্য বানালাম। সো ডিয়ার প্যারেন্টস, আপনাদের একটু চিন্তা করার সময়, এখনই চিন্তা করেন যে বাচ্চা কাচ্চাকে একটা ভালো স্কুলে পড়ান, বাংলা মিডিয়াম সিম্পলি, সে তার রেজাল্ট দিয়ে ঢাকা ভার্সিটিতে চান্স পায়, ইংলিশ মিডিয়াম দিয়ে না। সে তার রেজাল্ট দিয়ে ভালো জব পায়, স্কুলের নাম দিয়ে না। সে তার রেজাল্ট দিয়ে ইংল্যান্ড, কানাডার, আমেরিকার ভিসা পায়, কলেজের নাম দিয়ে না। ঢাকায় থাকে বলে এইটার নাম দিয়ে না, গুলশানে থাকে বলে এই জিনিস দিয়ে না, মিরপুর ডিওসিসে থাকে বলে এইটা না, বনানী উত্তরা থাকে, এগুলা দিয়ে মানুষ বড় হয় না। মানুষ বড় হয় তার শিক্ষা দিয়ে, তার রেজাল্ট দিয়ে, তার ম্যানার দিয়ে, সে পরীক্ষায় লিখতে পারছে কিনা, সে নিজেকে প্রেজেন্ট করতে পারছে কিনা, এগুলা শেখান। ইংলিশ মিডিয়ামের পিছনে দৌড়াতে 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 হয়তো আপনি যে টাকা পয়সা আপনার ছেলে মেয়ের পিছনে খরচ করছেন, হয়তো যে টাকা পয়সা আপনি তাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য খরচ করছেন, ওই টাকাও হয়তো আপনার সন্তান এই বাংলা মিডিয়ামের কোয়ালিফাইড ছেলে মেয়ের সামনে, ব্রেনি ছেলে মেয়েদের সামনে যখন ইন্টারভিউতে যাবে, হয়তো সে এই টাকাও জব করে উঠাতে পারবে না। ওই ছেলেটাই চান্স পাবে, গিয়ে দেখেন যে ইংলিশ মিডিয়ামে পড়ে নাই, কিন্তু সে ছোটোখাটো একটি স্কুল কলেজে পড়তো, কিন্তু তার রেজাল্ট ভালো ছিল, তার ম্যানার ভালো ছিল, সে নিজেকে কথা বলতে পারে, ইন্টারভিউতে কথা বলতে পারে। সো থিঙ্ক অ্যাবাউট ইট। কী করছেন? এত টাকা খরচ করছেন প্রাইভেটে পড়িয়ে। আপনি গিয়ে দেখেন প্রাইভেটে বেশিরভাগই কারা পড়ে? প্রাইভেটে বেশিরভাগই পড়ে হলো ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে। কিন্তু জব মার্কেটে গিয়ে দেখেন বাংলাদেশের টপ ক্লাসে কারা জব করছে। আপনাকে আমি প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের থেকে চাই। দিস ইজ দ্য হাই টাইম ইউ হ্যাভ টু আনসার মি অল দ্য কোয়েশ্চেন্স আনসার্স ভেরি ওয়ে। সো ডিয়ার প্যারেন্টস, আই রিকোয়েস্ট ইউ, বাচ্চাকে ইংলিশ শেখানো দরকার। কোনো একটা কোচিং ইংরেজি শেখান, বাসায় 1 বছর টিচার রেখে ইংরেজি শেখান, সে ইংরেজি শিখে যাবে। বাচ্চাকে আপনি অনেকভাবে ইংরেজি শেখাতে পারেন, বাট এর জন্য যে বছরের পর বছর বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, 20,000 টাকা স্কুলে দিতে হবে, 10,000 টাকা এই টিচার, 5,000 টাকা ওই টিচার, আপনার তো জীবন শেষ। কই, আপনি নিজেও তো অ্যাজ এ ফাদার হিসেবে বড় হয়েছেন, আপনি তো ইংলিশ মিডিয়ামে পড়েন নাই। সিম্পলি একটা স্কুলে পড়ার না। কে বলেছে সিম্পলি একটা গভর্নমেন্ট স্কুলে পড়ে কি মানুষ বড় হয় না? আপনার মানুষ বড় হচ্ছে, আপনার চিন্তা ছোট হচ্ছে। আবার বলছি, আমরা অনেকে এখনও বড় হচ্ছি, বড় জব পাচ্ছি, বুয়েটে পড়ছি, ঢাকা ভার্সিটি পড়ছি, ভিসা পাচ্ছি, আমাদের মেন্টালিটিটা কোথায় চলে গিয়েছে? সো দিস ইজ দ্য কোয়েশ্চেন্স, রাইট? আই রিকোয়েস্ট অল দ্য পিপল রাইট ইন দ্য কান্ট্রি। সো আপনারা যারা প্যারেন্টস আছে তাদের জন্য এই ভিডিওটা বানালাম। যদি আমার কথায় লজিক থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল থাকে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, যাতে বাংলাদেশের ছেলেমেয়েরা যারা বাংলা মিডিয়ামে পড়ে ওরা যেন নিজেকে ছোট মনে না করে, ওরা যেন ইন্সপায়ার হয়, ওরা যেন মনে করে ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আমি বাংলা মিডিয়ামে পড়ি, ইয়েস আমার বাবা গরিব হতে পারে, ইয়েস আমার স্কুলের নামটা একটু নর্মাল হতে পারে, ইয়েস আমার স্কুলে হয়তো বেঞ্চটা নর্মাল হতে পারে, কিন্তু আমার ফিউচার গ্রেট হতে পারে। সি ইউ দ্য নিউ ভিডিও। সবাই এটা অনেক গ্রুপে শেয়ার করবেন, আর ভালো লাগলে আরেকজনেরও ভালো লাগতে পারে, আপনার ফেসবুক প্রোফাইলে এটা একটু শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব, একটু শেয়ার করবেন। সি ইউ দ্য নিউ ভিডিও সাম আদার টাইম। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।